বেনজির মানে লুটপাট, অর্থাৎ বেনজির যেভাবে লুটপাট করছে এই বাজেটটা হলো সেরকম লুটপাটের। যারা ইকোনমিস্ট তারা বলতেছে যে বেনজির বাজেট এটা। সরকার সিন্ডিকেট করে ক্ষমতা দীর্ঘায়িত করতেছে এবং সিন্ডিকেটে যারা আছে সব জায়গায় সিন্ডিকেট করে তারাই বেনিফিট পাচ্ছে, সাধারণ মানুষ বেনিফিট পাচ্ছে না। এখানে পরিষ্কার দেখেন সরকার কি বলে। সরকার বলে জনগণের ভাতের অভাব নাই, 4 কোটি মানুষ ক্রয় ক্ষমতা ইউরোপের সমান, কিংবা গ্রামের মেয়েরা 3 বার ঠোঁটে লিপস্টিক লাগায়। এসব মন্তব্য করে জনগণের প্রতি একটা অবজ্ঞা, এটা হলো জনগণের প্রতি তাদের যে শ্রদ্ধাশীল হওয়া সেটা করে না। তো এই জন্যই সরকার কিচ্ছতা সাধন করার কথা বলে, কিন্তু করছে। সরকার মাথামারি প্রশাসন দিতেছে। সরকার কি করতেছে এর মধ্যেই আসছে, পত্রিকায় আসছে, এটার মধ্যে বলেও না সরকার যে আমরা এটা বাতিল করলাম। কি হয়েছে, আজকে ডিসি বা ইউএনওদের জন্য নতুন আধুনিক কার কিনতেছে। কি কারণে এই টাকাটা কোত্থেকে আসবে? আজকে আমরা বারবার বলছি যে নামমাত্র প্রশাসনের জন্য নির্বাচনের নামে আজকে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তো এগুলো কিসের জন্য, তাই না? তো এই কথাগুলো যদি বলি আমরা, তাহলে আমি আজকের আমাদের আওয়ামী লীগ নেতা সাবেক এমপি সাহেবের কাছে বলতে চাই যে অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণার পরের দিন বলছে যে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে এবং জিনিসপত্রের দাম কমবে। তা আজকে আমার দলের কথা না, দল তো একদিনও সময় দিতে চায়। আমি বললাম ওকে ঠিক আছে, আমি রাজি আছি। যদি 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যে যদি না পারে তাহলে গভর্নমেন্ট ব্যর্থ, তাহলে গভর্নমেন্ট রিজাইন করা উচিত। এটা কি করবে? কারণ সে যে আজকে ওই অন্য যে সমস্ত সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে রিসার্চ করে, কেউ কিন্তু বলতেছে না, এটা কেউ বলে না যেটা পারবে না, যেটা এখন এইমাত্র সে বলল, তাই না? জাতীয় পার্টির নেতা যেটা বললো এটা সম্ভব না, কারণ ডে বাই ডে তো এটা বাড়তেছে। আপনারা দেখেন 2009 সালে আমাদের খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 24 সালে সেটা হয়েছে 1,82,295 কোটি টাকা। ওনারা খালি বিএনপি খুঁজেন, বিএনপির আমলে হয়েছিল, বিএনপির আমলে। আরে তো ওনাদের আমলে 2009 সালে 22,000 কোটি টাকা ছিল, সেটা 1,82,000 কোটি। কিন্তু আপনারা যেটা শুরু করে দিয়ে গেছিলেন সেটা আসলে ওনারা এক জায়গায় নিয়ে যেতে চান না। না, এটা ক্রেডিটের কি? তাহলে তো ওইটাও বলুক যে আমরা তো যে ভ্যাট করছিলাম তখন তো আওয়ামী লীগ বিশাল প্রতিবাদ, এরকম ভ্যাট কেন করা হচ্ছে, জনগণের উপর চাপানো হচ্ছে। তা আজকে ভ্যাটের পরিধি তো ওনারা আরো বাড়াইতেছেন। আপনারাও তো কালো টাকা সাদা করার সিস্টেম রেখেছিলেন। আমি যেটা বলছি ওইটা বলে, আমি তো ভ্যাটের কথাটা বলছি। ভ্যাট ওনারা তো আরো বাড়াইছেন, কমান নেই তো, তাই না? আর আরেকটা হলো যে বিএনপি, ওনারা তো বলতেছেই ওনারা বিএনপি চেয়ে অনেক ভালো, বিএনপি কিছুই করতে পারে নাই। তাহলে বিএনপির সাথে তুলনা করা দরকার নাই তো। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ তুলনা করুক, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই ছিল, এত বছরে ওরা দেশকে এই আগায় নিছে ওই যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপাইছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ঋণের বোঝা আজকে জর্জরিত হয়ে গেছে। আজকে সরকারই তো ঋণ খেলাপি। নিজে এই সরকার আমাদের দেশীয় ব্যাংকগুলো থেকে যে ঋণ নেয় সেই ঋণও তো ঠিক মতো শোধ করে না। তাই কাজেই আজকের এই যে এরকম একটা অবস্থায় নিয়ে দেখেন আজকে, তারপরও যেটা দেখেন কিছুদিন আপনার পত্রিকায় যেটা আসছে 2 দিন আগে, ওয়াশিংটন দূতাবাসে থেকে $মিলিয়ন লাপাত্তা হয়ে গেল। সেটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির ফাইল উধাও হয়ে গেছে। এই জন্য মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে আজকে বেনজিরকে নিয়ে যখন বলতেছে সরকার এটা নিয়ে এই কমিটি করতেছে, ওই কমিটি করতে, মানুষ বলে না না এগুলো সব আইওয়াশ। আপনারা কি বেনজির বাজেট এই কারণেই বলছেন? অবশ্যই এর জন্যই তো আমরা বলি যে এটা আমরা বলি না খালি, আজকে সেই সমস্ত যারা ইকোনমিস্ট তারা বলতেছে যে বেনজির বাজেট এটা, অর্থাৎ এটা এই নজির নাই এই বাজেটের। আর এই বেনজির মানে লুটপাট, অর্থাৎ বেনজির যেভাবে লুটপাট করছে এই বাজেটটা হলো সেরকম লুটপাটের, মানে লুটপাটের সিনোনিম, মানে সমনাম কি বেনজির? এখন তো তাই হয়ে গেছে। এই জন্য বললাম যে আজকে এর জন্যই আইওয়াশ জনগণ, কারণ আইনের শাসন যেহেতু নাই, বিচার নাই। আজকে কাকে বলবেন, তাই না? আজকে এইখানে একটা সেনাবাহিনীর প্রধান, তাকে আজকে দিয়ে আজকে আমরা কি চিন্তা করতেছি যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে যে বাহিনী গড়ে উঠছে, যাদের ফিল্ডে যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, আমরা অনার ফিল করি তাদের জন্য। আজকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার শেষ আশ্রয়স্থল
হলো সেনাবাহিনী। সেটা একজন প্রধান আজকে কিভাবে তারা ব্যবহার করছে। আমি বেনজির বা ওই আজিজ বা আজকে ওই যে চিফ জাস্টিস যাকে তারা তাড়াইছে, যারাই বসাইছিল, ওদেরকে দোষ দিয়ে দেয় না, দোষ তো দেওয়া সরকারের। সরকার তাদেরকে রংলি ব্যবহার করছে এবং রংলি ব্যবহার করে এই দায়টা এখন তাদের উপর চাপাচ্ছে, যেটা আমাদের সেই সংস্থা 3টা প্রতিষ্ঠানের উপরে আজকে সেগুলো যাচ্ছে।